ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকে জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে। তবে যে সব স্বপ্নেরই অর্থ থাকবে তা নয়, কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন বা সংকেত দিচ্ছেন। প্রাচীনকালে মানুষ এসব সংকেত দেখে বুঝতো যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর সংকেতের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন। তারা সেসব সংকেতগুলোকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেসব স্বপ্ন দেখলে সে স্বপ্নের অর্থ বুঝতে পারি। স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ। অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চান না, তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্ট করে জানান যে তাদের দেখা স্বপ্নের অর্থ তাদের সাথে জীবনে সত্যিই ঘটেছে। সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যে নয়। তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সব স্বপ্নেরই অর্থ কী। ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টির ফলে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু স্বপ্ন দেখাচ্ছেন কিনা। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম স্বপ্ন দেখেছেন কিনা। যদি এরকম স্বপ্ন বারবার দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। সেই স্বপ্নের কি অর্থ আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি বারবার স্বপ্নে দামি অলংকার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার মালিকের বা বসের স্নেহ পেতে চলেছেন, অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন। যদি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে, আসতে চলেছে প্রচুর টাকা পয়সা। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন আপনি যে কোনো বিপদে পড়তে চলেছেন, যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন। ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন তাহলে বুঝবেন আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং স্বীকৃতি বাড়বে। মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করেছেন, সেটা যে কোনো সাহায্য হতে পারে। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রস্ত পড়ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে। ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন, ফলে আপনি সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন, যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু ভালো জ্বালাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন। যে কাজে যুক্ত থাকলে আপনি ভালো কর্মফল পাবেন, জীবনে অনেক সুখ শান্তি পাবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে। স্বপ্নে যদি কোনো আপনি মরা মানুষকে জীবিত দেখেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন, এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে। স্বপ্নে যদি নিজেকে আপনি মৃত দেখেন তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন
তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে। ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সব দিক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে, না হলে ব্যবসার ক্ষতি হবে। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন, তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন। যদি স্বপ্নে আপনি বারবার ইঁদুরের বাচ্চা দেখেন, তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে। যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি চান, সেক্ষেত্রেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন, তাহলে বুঝবেন আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে। ফলে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের গোপন কথা কারোর সাথে প্রকাশ করবেন না। যদি স্বপ্নে বারবার আয়না দেখেন বা আয়নায় নিজের চেহারা দেখেন, তাহলে বুঝবেন আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ দিচ্ছেন, তাহলে যে কোনো প্রসাদ দিচ্ছেন, তাহলে এটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো আপনি ভগবানের প্রসাদ রূপে আপনি কিছু পেতে চলেছেন, ভবিষ্যতে কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। যদি আপনি দেখেন যে স্বপ্নে পাহাড়ে উঠছেন বা পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে, তাহলে এটি ভালো সংকেত। এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনার সাহায্য করবে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন, অর্থাৎ পুজো পাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা ঈশ্বরের পূজা করছেন, তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে, আপনার জীবনে উন্নতি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন, তাহলে এটিও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এর দ্বারা বুঝবেন যে আপনার জীবনে যে জিনিসে আপনি এগোতে চান, সেই জিনিসেই খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার কান্না করতে দেখেন, তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংকেত আপনি পেতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে, আর্থিক সমস্যা মিটতে চলেছে। ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন।